হে গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো কালকে রাত্রির একটা ছোট্ট ভিডিও তোমাদের দেখাই। আমরা এসেছি হোটেল প্লেসে। খুব ছেলেমেয়েরা বায়না করছিল, পাপা রেস্টুরেন্টে চলো খেতে যাব। তো এসে গেছি। আমরা যেখানে থাকি সেখান থেকে একটু দূর। তো আমার যা বলছে, তুমি ভিডিও করছো না? আমি বলছি না, আমি ভিডিও করছি না। পেছন থেকে একটা ছোট্ট করে ভিডিও করেছি ওনাদের। এটা আমার যা, আর সামনে আমার হাজব্যান্ড, আর আমার যা ভাসুরও এসেছে, কিন্তু তার ভিডিওটা নিতে পারিনি। সে গাড়ি থেকে নেমে কোথায় গেছে কে জানে। তো সে এখানে আমার ভাসুরের ছেলে মেয়ে আছে, আমার ছেলে আছে, আমার হাজব্যান্ড আছে, সবাই আছে। তো চলো তোমাদের দেখাই রেস্টুরেন্টের ভিতরটা কেমন। দেখো, এখন যাব আমরা রেস্টুরেন্টের ভিতরে, দেখি কি হচ্ছে। তো ওইদিকে আমার যাকে বলছি যে দাদা কোথায় গেছে, দাদাকে ফোন করো। তো উনি আমার বরকে বলল, ভাই তুমি ফোন করো। তো উনিই ফোন করছে আমার ভাসুরকে। তো বলছে আসছে। তা বলে উনি এগিয়ে যাচ্ছে ওনার ছেলেকে নিয়ে, সরি আমার ছেলেকে নিয়ে। তো আমার ভাসুর আসতে আসতে আমরা এগিয়ে চললাম একটু ভিতরের দিকে। আমিও চললাম, আমার ভাসুর যাকে বললাম আমার একটা ভিডিও করো, তো উনি করেনি বলে আমি নিজেরটা নিজেই করে নিয়েছি। তো চলো রেস্টুরেন্টের ভিতরে দেখি কি হচ্ছে। দেখো চলে এসেছি। আজকে তো খুব ভিড়, কারণ রাত্রেবেলায় ভিড় হওয়াটাই স্বাভাবিক। আজকের দিনটা রাখি বাঁধন। তো এসে গেছি, আমাদের খাওয়া কমপ্লিট। তো তার মধ্যে আমার যা আমাকে একটা ভিডিও করে দিল। উনি করবে না, তা বলছি আমার একটা ভিডিও করো। সবার ভিডিওটা আমি করেছি, তো আমার একটা ছোট্ট ভিডিও করে দাও। তো ওনাকে একটা ভিডিও করতে বলেছি, উনি এমন একটা ভিডিও করেছে, আমার রাগ হচ্ছিল। গান সেট করে ভিডিও করেছিল। ওটা করে আমরা বাড়ি চলে এসেছি রাত্রে 12টা 1টার সময়।